বউ একটু খুলে দেখাও না, দেখতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, দেখো। দেখা হয়েছে? দর্শক, আজকের এই ভিডিওটা দেখলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। প্রবাসী স্বামী তার স্ত্রীর গোপন অঙ্গ দেখতে চাচ্ছে, আর তার ছোট ভাই সেটা এসে কিভাবে এই যে দেখে ফেলতেছে। আপনারা দেখতে থাকুন। এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, জাস্ট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি প্লে করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওয়াশরুমে যাচ্ছি। হ্যাঁ এই শোনো, ফোন কাটবা না, তুমি ওয়াশরুমে যাও, আমি তোমার গোসল করা দেখবো। আচ্ছা। এটা কেমন মানুষ রে ভাই? স্বামী নিজের নিজের বউয়ের গোসল করা ভিডিও সে দেখবে। এটা দেখার জন্য আসলে কি বলবো, আপনি প্রস্তুত আছেন কিনা সেটা আসলে দেখেন। মানে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন, এবং ছোট ভাই কি করে সেটাও আপনারা দেখতে পাবেন। ও আচ্ছা, ভাবি এখন গোসলে যাবে, তাও আবার ভাইয়াকে ভিডিও কলে রেখে। ঠিক আছে, আমি ওর সঙ্গে ক্যামেরাটা লাগিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি ওয়াশরুমে যাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছেন? মানে বড় ভাই বাবিকে কল দিয়েছে, সেই বড় ভাই বলেছে তুমি গোসল করো, আমি সেই গোসল ভিডিওটা আমি দেখব। আর ছোট ভাই কি করছে, বলতেছে বাবি এখন ওয়াশরুমে যাবে, আমি একটা গোপন ক্যামেরা ওয়াশরুমে লাগাই দিয়ে আসি। তারপর কি খেলা হয় সেটা আপনারা দেখুন। ছোট ভাই ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগাইতেছে, মানে বাবির ভিডিও হবে, বাবির গোপন ভিডিও করবে ছোট ভাই, সেজন্য সে ওয়াশরুমে ঢুকেছে গোপন ক্যামেরা লাগানোর জন্য। হ্যাঁ, তার মোবাইলটা কিন্তু অলরেডি এই ওয়াশরুমের মধ্যে লাগাই দিছে। আরে রাজু, তুমি আমার ওয়াশরুমে? হ্যাঁ ভাবি, ওই আমার ওয়াশরুমের ট্যাপে সমস্যা হয়েছে তো, এই কারণে আপনার ওয়াশরুমে আসি। ও আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? বলতেছে আমার ওয়াশরুমের ট্যাপে একটু প্রবলেম হয়েছে, তাই আপনার ওয়াশরুমে আমি ঢুকেছি। কিন্তু সে কী জন্য ওয়াশরুমে ঢুকেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব সেই ওয়াশরুমে গিয়ে কি দেখায়। দর্শক, আপনারা আজকের এই ভিডিওটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। নিজের স্বামীকে যেভাবে সব কিছু খুলে মানে দেখাচ্ছে, জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং কি যারা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্লে করতেছি এবং শেষ পর্যন্ত দেখবেন আপনারা। ভাবি, হ্যাঁ বলো। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? টাকা পয়সা লাগবে? না, টাকা পয়সা না। তাহলে মোবাইল? ওই যে না, না, ভিডিও করছে সেটা। আচ্ছা, এখন তোমার ভাইকে বলবো এবার সবকিছু বিদেশ বলে থেকে দিবে। আসার সময় তোমার জন্য মোবাইল নিয়ে আসতে, আইফোন নিয়ে দিতে বলবে। না, ওইসবের কোনো দরকার নেই ভাবি। তাহলে আসলে কথা বিয়ে করবে? ছি ভাবি, কি যে বলেন, আমার কি বিয়ের বয়স হয়েছে? কি যে বলো, বিয়ের বয়স হয়নি না? আজকে বিয়ে দিলে কালকেই বাচ্চার বাবা হবে, আবার বলছো যে বিয়ের বয়স হয়নি না? ভাবি, এত কিছু যেহেতু বুঝতে পারছেন, তো আপনাকে একটা জিনিস দেখাই, একটু দেখুন তো। কি জিনিস? এই দেখুন না। ছি ছি রাজু, এসব কোন ধরনের? মানে এবার বুঝতে পারছেন? ভাবি যে বড় ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে ওয়াশরুমে গিয়ে, সেটা কিন্তু ছোট ভাই ক্যামেরা লাগিয়ে, গোপন ক্যামেরা লাগিয়ে সেই ভিডিওটা করে ফেলছে। আর সেটা এখন ভাবিরে দেখাচ্ছে, এবং ভাবিকে এখন ব্ল্যাকমেল করবে হয়তো। অসভ্যতা! আরে ভাবি, অসভ্যতার কি দেখলেন? মাঝে মাঝে আমাকে একটু সুযোগ দিন, না হলে ভিডিওটা পাবলিশ করে দেবো। আর আমি চাই না যে ঘরের জিনিস বাইরের মানুষে দেখুক, ঘরের জিনিস ঘরেই থাকুক। আমাকে একটু দিলেন। রাজু, তুমি কি বুঝতে পারছো তুমি এসব কি বলছো? শোনো, ভালোই ভালোই বলছি, তুমি ভিডিওটা ডিলিট করে দাও, না হলে কিন্তু তোমার ভাইয়াকে আমি জানাতে বাধ্য হব। কি ভাবি, ভাইয়াকে জানাবেন? এরকম আসলে আমাদের সমাজে অনেকটাই ঘটে। বাস্তবমুখী একটা ভিডিও, আপনারা খারাপভাবে নেবেন না। এই ভিডিওটি যে ভাই করেছেন আসলে তাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওর আসল কাহিনীটা বুঝতে পারবেন। আপনারা শেষ পর্যন্ত দেখুন। ভাইয়াকে জানালে ভাইয়া জীবনও বিশ্বাস করবে না, কারণ আমার ভাই ঠিকই জানে আমি একজন দুধে ধোয়া তুলসী পাতা। বুঝতে পারছেন? বেশি বাড়াবাড়ি করিয়েন না, ঠিক আছে? আমি রাতের দিকে আসবো, রেডি হয়ে থাকি। বুঝতে পারছেন? রাজু, মানে কি করব আমি এখন? না, আমাকে এইভাবে আর চুপ করে বসে থাকলে হবে না, এখনই আমি ওকে ফোন করে বলে দিব সবকিছু।
তার স্বামীকে এখন সব কিছু বলে দিবে। হ্যালো, এই তুমি জানো তোমার ভাই কি করেছে? মানে তার স্বামীর কাছে সব কিছু কিন্তু সে খুলে বলে দিতেছে যে তোমার ছোট ভাই আমার ওয়াশরুমের গোপন ভিডিও করেছে, আমি তোমার সাথে যে ভিডিও কলে কথা বলেছিলাম। কি বললে তুমি? আমি তোমার ভাইকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য প্ল্যান করেছি? ছি সূর্য, তুমি আমাকে এমন একটা কথা বলতে পারলে? তুমি কি আমাকে বিশ্বাস ছোট করো না? ভাইয়ের এই নিকৃষ্ট খারাপ কথাটি যখন বড় ভাইকে তার বউ বলেছে, বলার পরে কিন্তু তার ছোট ভাইয়ের কথাগুলা কিন্তু সে তার হাজব্যান্ড বিশ্বাস করেনি। সে বলতেছে তুমি আমার ছোট ভাইয়ের নামে মিথ্যা কথা রটাইতেছো, মানে আমার ছোট ভাইকে বাসা থেকে বের করার সে প্ল্যান তুমি করতেছো, সেটাই কিন্তু তার স্বামী ওই পাশ থেকে কিন্তু বলতেছে। দেখেন, মানুষ আসলে চোখের দেখা না দেখলে কেউ বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এতই অবিশ্বাস করো, তাহলে তুমি দেশে আসো। দেশে আসলেই তুমি সবকিছু দেখতে পারবে। ঠিক আছে? ভাবি, আরে রাজু, তুমি? হ্যাঁ ভাবি, আমি। আমাকে দেখে চমকে গেলে? আমি তো বলেছিলাম যে রাতে আসবো ভাবি। রাজু, রাজু, আমি কিন্তু তোমাকে ভাইয়ের চোখেই দেখি রাজু। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এই ধরনের কিছু মানুষ আছে আমাদের সমাজে, যারা কিনা ভাবিদের সাথে এরকম সুযোগ নেয়। রাজু, আমার থেকে তুমি যেটা চাচ্ছ এটা কোনোভাবেই সম্ভব না। রাজু, তুমি চলে যাও প্লিজ। তোমাকে কে বলেছে ভাবি এটা সম্ভব না? তুমি চাইলে সব কিছুই সম্ভব। আর তুমি যদি মনে করো আমার এই অফারে রাজি হবে না, কোনো সমস্যা নেই। আমার কাছে তো তোমার ভিডিও ক্লিপগুলো আছে, ওইগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। বুঝতে তখন না পারছেন, থাকবে তোমার যে সম্মান, ভিডিওটা করেছিল আর না থাকবে গোপন আমার ভাইয়ের ভিডিও, সাথে সংসার। সেটা তো ভাবি, সে এখন ভাইরাল তুমি করে বলো, দিবে। তুমি আমাকে সুখ দিবে নাকি তোমার ভিডিওগুলো ভাইরাল করে দিবে? রাজু, রাজু প্লিজ, তুমি আমার এত বড় সর্বনাশ করো না রাজু। রাজু, তুমি আরেকবার ভেবে দেখো প্লিজ। আরে ভাবি, অত আসলে আসলে কি বলবো, আজকের এই ভিডিও নিয়ে আমার বলার কোনো ভাষা নাই। আপনারা শেষ পর্যন্ত দেখেন, তারপরে আপনারা নিজেরাই অবাক হবেন। ভাবাবের সময় নেই। রাজু, রাজু প্লিজ, রাজু আমাকে ছেড়ে দাও। রাজু, তুমি যেই কাজটা করেছো এই কাজটা একদম ঠিক করোনি তুমি। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আসলে আরে ভাবি, কোনো ছোট ভাইকে বোন থাকলে ছোট মাঝে ভাইকে মধ্যে বিশ্বাস খুব করে টান কিন্তু দিতে তার বউ হয়। তার সাথে রেখেছে এবং তার সাথে এরকম কাজ করেছে। এই যে প্রবাস থেকে কিন্তু সেই বড় ভাই চলে আসছে রাগে গোসায় 1 সপ্তাহ পর। এখন আমরা দেখব তার বউয়ের সাথে সে কি রকম ব্যবহার করে এবং কি হয়। আরে সূর্য, তুমি হঠাৎ না বলে চলে আসলে যে? সূর্য, তুমি যে আমাকে এইভাবে সারপ্রাইজ দিলে না, আমি খুব খুশি হয়েছি জানো। হ্যাঁ, রাখ রাখ তোর সারপ্রাইজ। আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি, যে ভাইকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি নিজের হাতে কোলে সে পিঠে করে। কখনো এখন বিশ্বাস করবে না, কারণ তার ছোট ভাই যে এত বড় নিকৃষ্ট একটা খারাপ কাজ করেছে, তার বউ হাজার কথা বললেও কিন্তু তার স্বামী বিশ্বাস করবে না। কারণ তার ভাইকে সে কোলে পিঠে মানুষ করেছে, বড় করেছে, তার ভাইকে সে অনেক ভালোবাসে, কিন্তু বউয়ের কথায় বিশ্বাস করবে না। তুই তার নামে বদনাম করেছিস। আমার মনটা চাচ্ছে যে তোকে তুলে আসার মারি। রাজু, আরে কি হয়েছে ভাইয়া? তুমি তুমি কখন আসছো? ভাইয়া তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তোর ফোনটা দে। আরে ফোন মানে? তোর ফোনটা আমি চেয়েছি, তোর ফোনটা দে। এই তোমার ফোন দাও, এদিকে দাও। তাই মানে ছোট ভাইয়ের ফোন এখন নিবে, তার বইয়ের যে ভিডিও করেছে সেটা কিন্তু সে দেখার জন্য ট্রাই করবে। দেখি তার ফোনে কি পাওয়া যায়। ফোন দে। আরে ভাই, আমার ফোন অনেক পার্সোনাল জিনিস আছে। পার্সোনাল ফোন দে। আরে লক্ষণ, লক্ষণ, ভাইয়া, তোর কথা কানে যাচ্ছে না? আমি তোর ফোনের লক খুলতে বলেছি, তোর ফোনের কারণ পার্সোনাল জিনিস আমি এখন দেখবো না। সব কিছু ধরা পড়বে তো, তাই লক খুলতে চাচ্ছে না। যাই হোক, অবশেষে লকটা খুলে দিয়েছে এবং তার ফোনে সব কিছু এখন দেখে ফেলবে তার বড় ভাই। দর্শক, আপনারা দেখতে থাকুন। তার মানে তোর ভাবি যেটা বলেছে সেটা সত্যি? অবশ্যই। সূর্য, দেখেছো তোমার ভাইয়ের কাণ্ড? তুমি তো আমার কথা বিশ্বাস করোনি, এখন দেখো। মিষ্টি, আমি তোমাকে না জেনে অনেক কথা বলেছি, এটাই হয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। কারণ নিজ চোখে না দেখলে অনেক রাজু? কিছু বিশ্বাস করা যায় না। সেটাই একটা প্রমাণ হলো আজকের এই ভিডিওটা। তুই এরকম একটা জঘন্য কাজ করতে পারলি? ভাই হয়ে ভাইয়ের বুকে এভাবে ছুরি মারতে পারলি তুই? এই, আমি তোকে আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছি।
তুই শেষ পর্যন্ত তোর মায়ের সমতুল্য তোর ভাবির সাথে এরকম একটা নোংরা কাজ করতে পারলে তুই? এটা কি করেছিস তুই? এটা কি? এখন আসলে কি বলবে, সে হতভাগা হয়ে গেছে। কারণ নিজের বড় ভাইয়ের, আমরা জানি যে বড় ভাইয়ের বউ মানে মায়ের সমান, হ্যাঁ, তাদের সাথে আসলে এরকম আচরণ করা, এরকম বিহেভ করা, তার এই গোপন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া, তাকে নিয়ে ব্ল্যাকমেল করা, আসলে এটা কতটুকু যুক্তিপূর্ণ বা এটা কেমন দেখায় আপনারাই বলুন। তোর ভাবি ওয়াশরুমে গোসল করছে, তোর ভাবির ওয়াশরুমের ভিডিও তোর ফোনে ধারণ করে রেখেছিস? এই জানোয়ারের বাচ্চা, উচিত শিক্ষা হয়েছে। এই ছিল তোর মনে? এজন্য আমি তোকে কারণ সে ভালোবেসেছিলাম। যে কাজ করেছে তুই তাকে যখন উচিত যা আবদার শিক্ষা দেওয়া করেছিস, হয়েছে। আমি তোকে তখন সেটা এনে দেওয়ার চেষ্টা করেছি, আর তুই প্রতিদানে এরকম একটা কাজ করলি। ভাইয়া ভাইয়া বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি ভাইয়া। এই চুপ! মিথ্যা বলার ট্রাই করতেছে তুই এখন। এখনো মিথ্যে কথা বলছিস? তাহলে এগুলো কি এখনো মিথ্যে বলবি? ভাইয়া ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। ভাইয়া, ভুল please হয়ে ভাইয়া। গেছে, আমাকে এটা ক্ষমা ভুল। করে দেন। ভাইয়া। যে ভুল এটা তুই করেছে ভুল এটা করেছিস? ক্ষমার এই দিক তাকা। যোগ্য ভুল না। করেছিস মানে? এটা তোর ভুল মনে হচ্ছে? ভাইয়া। ওঠ, ওঠ, যা আমার বাসা থেকে বেরো যা। ভাইয়া এরকম ভুল আমি কখনো করবো না ভাইয়া। ভাইয়া আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। এই, আমি তোকে এখন আর বলছি না, ক্ষমা আমার বাসা চেয়ে থেকে কোনো বেরো লাভ যেতে আছে? মিষ্টি। কারণ তোকে বেরো যে যেতে ভুল বলো। করেছে এটা এই কোনো জানোয়ারের ভুল বাচ্চা, না। বেরো, আউট। এটা যা, বেরো যা। ইচ্ছা শক্তিতে আমার করেছে। বাড়ির ত্রিসীমানা যেন তোকে আর কোনোদিন না দেখি। যা রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাবি। দেখ জীবনটা কাকে বলে, ইয়া কত প্রকার, কি কি বুঝতে পারবি। বাচ্চা চল মাথা ঠান্ডা করো। মিষ্টি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। দর্শক, ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং কি এরকম শিক্ষামূলক অনেক ভিডিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপলোড করবে। আর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ভাইটি এই ভিডিওটি বানিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটি একটি শিক্ষামূলক ভিডিও। এরকম আমাদের সমাজে অনেকটাই ঘটে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার চ্যানেল নাম হচ্ছে ভাইরাল ভিডিও 24। আপনারা সম্পূর্ণ ভিডিওটি তার চ্যানেলে দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। শেষ পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।